নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। যা গরম পড়েছে তাতে সব কিছু খাওয়া মুশকিল হয়ে উঠেছে। তাই জন্য পেটের নজর রাখার জন্য আপনার চাই এরকম স্বাস্থ্যকর একটা রান্না। এটা আমার মার কাছ থেকে শেখা। আমি মাকে দেখতাম যদি কারো পেটের কোনো সমস্যা হতো তখন তাকে এরকম জ্যান্ত মাছ এনে এরকম ঝোল করে দিত। এটা খেতে খুবই ভালো লাগে। অল্প কিছু মশলা দিয়ে আপনি এরকম সুন্দর একটা মাছের ঝোল বানিয়ে ফেলতে পারবেন, আর খেয়েও শান্তি পাবেন, নিজেও তো শান্তি পাবেন, আপনার পেটও কিন্তু শান্তি পাবে। তাই আজ আমি বানিয়েছি জ্যান্ত ট্যাংরা মাছের লাউ শাক দিয়ে ঝোল। চলুন সেটা কীভাবে বানাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানটা নিয়ে নিয়েছি কিছুটা লাউ শাকটা নিয়েছি কচি কচি যেই অংশগুলো সেই অংশটাই নেবেন। এখানে মানে গোড়ার দিকে মোটা মোটা কচিগুলো ডাঁটাগুলো বা কিছুই নেবেন না। দেখুন ছোটো ছোটো কচি পাতা, কচি আগা মানে পাতার ডাঁটাগুলো, কচি কচি ডাঁটা সেগুলোই নিয়েছি। এই দেশি ট্যাংরা নিয়েছি। এখানটা আপনারা যেই মাছ জ্যান্ত মাছ সেটা দিয়েই করলেই পারেন। আমি আজকে আমার ঘরে জ্যান্ত ট্যাংরা ছিল বলে আমি এই ট্যাংরাটা দিয়েই করছি। আমি একটু নুন হলুদ মাছে মাখিয়ে নিয়েছি। এইবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আগে ভালো করে গরম করে নেবেন। গরম হয়ে গেলে তারপরেই কিন্তু কড়াইতে তেল দেবেন। ছোট মাছ ভাজার সময় এই ট্রিক্সগুলো একটু ফলো করবেন, তাহলে আর মাছ একটু ভাঙবে না। তেলটা যেই গরম হয়ে গেল আমি একটু নুন ছিটিয়ে দিলাম। নুন ছিটিয়ে দিলাম এই কারণেই যাতে মাছগুলো না ভাঙে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিয়েছি। একসাথে অনেকগুলো মাছ ঢেলে দেবেন। এইরকম অল্প অল্প কটা দিয়ে একটু একটু করে ভাজবেন, দিয়েই খুন্তি দিয়ে নাড়বেন না। এক পিঠ হয়ে যাবে, দেখবেন আস্তে করে আপনি নাড়তে পারবেন। ব্যাস, মাছগুলো আমি দিয়ে দিয়েছি, আমি কিন্তু বেশি নাড়াচাড়া করব। এবার দেখুন সহসাই আপনি মাছগুলোকে উল্টাতে পারবেন। আর একটা কথা বলি, মাছগুলোকে কিন্তু এখানটা বেশি মানে গাঢ় করে কড়া করে ভাজবেন না, একটু হালকা করে ভাজবেন। যেহেতু জ্যান্ত মাছ তো বেশি কড়া করে মচমচে করে ভাজলে কিন্তু মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। ব্যাস, আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার এই মাছটা তুলে নিলাম। তুলে আর বাদ বাকি যেই মাছ কটা আছে আমি সেই মাছ কটাকে ঠিক একই পদ্ধতিতে আমি এগুলোকেও ঠিক একইভাবে ভেজে নিই। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। আমি মাছগুলোকে এবার সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি ভালো করে এবার তুলে নিলাম। আর রান্নাটা পুরোপুরি দেখবেন, রান্নাটার মাঝখানে কিন্তু অনেক মশলা অন্যভাবে যাবে। পুরো শেষ অবধি না দেখলে আপনি কিন্তু মিস করে যাবেন। এইবার যেই তেল থাকবে সেই তেলে আমি ঢেলে দেবো জল ঢেলে দেবো। আমি জল ততটাই ঢালবো যতটুকু আমার গ্রেভির প্রয়োজন। ব্যাস, আমি ততটুকুই কিন্তু জলটা ঢালবো। জলটা ঢেলে দিয়েছি আমি, আর জলটা ঢেলে যেই দেবো ব্যাস আমার এইটুকু জলে কিন্তু হয়ে যাবে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী জলটা একটু বুঝে কম বেশি দিয়ে দেবেন। জলে যেই দেওয়া হয়ে গেছে তখন আমি দিয়ে দেবো এখানটা 1 চামচ নুন, আর এখানটা দিয়ে দিয়েছি আমি 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। ব্যাস, এটা দিয়ে জলটাকে আমার 2-3 মিনিট হাই ফ্লেম এরকম টকবক করে কিন্তু ফোটাতে হবে। জলটা যদি কাঁচা না থাকে জলটাকে কিন্তু ভালো করে আপনাকে ফোটাতে হবে। জলটা যেই ফুটে উঠবে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। নাড়িয়ে দেওয়ার পর এরকম যখন ফুটবে তখন কাঁচা পাকা লঙ্কা আমি এখানে 5-6টা দিয়ে দেবো। ঝালটাও আপনি আপনার বাড়ির অনুযায়ী দেবেন। আর এইরকম মাছের ঝোল কিন্তু আপনি বাচ্চাদেরও খাওয়াতে পারবেন। সেই ক্ষেত্রে একটু কাঁচা লঙ্কাটা একটু কম দিলেই খেয়ে নিতে পারবেন। এটা সবার জন্য খুবই উপকারী একটা মাছের ঝোল। এই পর্যায়ে আমি যে লাউ শাকটা কেটে রেখেছি সেই লাউ শাকটা এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে কিন্তু গ্যাসের আঁচ একদমই কমাবেন না, বাড়িয়েই রাখবেন। কেননা শাক যদি বেশি জাল দেওয়া হয় তাহলে কিন্তু টক হয়ে যায়। তার জন্য বেশি জালেই এটাকে ফুটতে দেবেন। আর এই পর্যায়ে আমি সেদ্ধ করা 1.5খানা আলু দিয়ে দিয়েছি। একটা আলু আর একটা হাফ, 1.5খানা আলু আমি এখানটা দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আলুটা সিদ্ধ করে দেওয়ারই চেষ্টা করবেন। ব্যাস, আমি এটা দিয়েও ভালো করে কিন্তু আমি ফোটাবো। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি আগেও বলেছি মানে শাক বেশি যদি অনেকক্ষণ জাল দেন তাহলে কিন্তু শাক টক হয়ে যায়। আর এই পর্যায়ে আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা ভালো লাগলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু আমার একটু ভালো লাগে বলে আমি এখানে টমেটোটা দিই। মার কাছ থেকে যদিও রান্নাটা আমার শেখা, আমার মা এরকম প্রচুর রান্না করতো। নিজেদের বাড়ির তখন লাউ শাক ছিল, ইচ্ছে মতন কেটে নিয়ে বানাতে থাকতো, আর এখন আমাদের কিনে খেতে হয়। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়েও আমি কিন্তু এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর বেশি নাড়বেন না, মাছগুলো ভেঙে যেতে পারে। একটু হালকা হাতে মাছগুলোকে একটুখানি জলের মধ্যে বা মাছের ঝোলটার ভিতরে একটু ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানটা আমি বারবার বলছি, ঝোলটা ঠিক আপনি একটু আন্দাজ করে দেবেন যে এইটুকু গ্রেভিতে আপনার হয়ে যাবে, সেই আন্দাজ করে একটুখানি ঝোলটা দেবেন। আমি এখানটা তাও প্রায় 1 কাপ মতন ঝোল দিয়েছিলাম।
ব্যাস আমার এটা ভালো করে এরকম আমি কিন্তু 5 মিনিট মতন এটাকে আমি ফুটিয়েছি। এরকম ফোটানো হয়ে গেছে, দেখুন আমার এগুলো কিন্তু শাক ঠাকগুলো সব সেদ্ধ হয়ে গেছে। ব্যাস আমার আর এটাকে বেশিক্ষণ ফোটাবো না। ব্যাস আমি এবার এটাকে নাবিয়ে নেওয়ার পালা। নাবিয়ে নিয়ে এটাকে আমার একটা ফোড়ন দিতে হবে। ফোড়নটা আমি কি করে দিই, মাছের ফোড়নটাই হচ্ছে মেন। সেটা কীভাবে দেবেন চলুন তাহলে সেটাই আপনাদের দেখাই। আমি এটাকে নামিয়ে নিয়েছি। ওই কড়াইতেই আমি দিয়ে দেবো 1 চামচ মতন তেল। এখানে আপনারা সরষের তেলও খেতে পারেন, যেই তেল আপনি খান সেই তেল দেবেন। তেলটাকে আমি একটুখানি গরম করে নেব। তেলটাকে একটু ভালো করে গরম করে নেবেন। আর এই তেলটা গরম হতে হতে আমি একটা কথা বলি, যারা আমার এই রান্নাটা আজকে আমার রান্নার ভিডিওটা নতুন দেখছেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে দেবেন। তেলটা যেই গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো 4 চামচ মতন জিরে। জিরেটাকে ভেজে আমি কিছুটা জিরে তুলে নেব। 4 চামচ জিরে দিয়ে দিয়েছি। জিরে দিয়ে আমি কিন্তু জিরেটাকে কিছুটা না অনেকটা জিরেই কিন্তু আমি এটাকে তুলে নেব। আমি কিন্তু রান্নায় কোনো মশলাই দিইনি। এবার আমার কিছু মশলা দিতে হবে, নাহলে কিন্তু মাছের ঝোলটা স্বাদ হবে না। এই মাছের ঝোলটা এইভাবেই করবেন। দেখুন আমি অল্প একটু জিরে রেখে আর প্রায় 1 চামচ মতন ফোড়নের জন্য যতটুকু লাগে সেটুকু রেখে আর বাদ বাকিটা তুলে নিয়েছি। এইবার ওই তেলেই আমি দিয়ে দেবো 1-2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে ভাজা ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। আর আদাটা দিয়ে বেশি নাড়বেন না। আদা বেশি দিয়ে নাড়লে তাহলে কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়, আদার গন্ধটা কিন্তু তাহলে নষ্ট হয়ে যায়। একটু যেই নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করেই এখানটা দিয়ে দেবেন 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, জাস্ট রঙের জন্য, এছাড়া আর কিছু না। আর যদি একদমই ভালো না লাগে এখানটা কিন্তু নাও দিতে পারেন, যেহেতু আমি কাঁচা লঙ্কা কিন্তু দিয়েই দিয়েছি। আর এটাও একটু তাড়াতাড়ি নেড়ে নেবেন। নেড়ে নিয়ে এটাকে বেশি কিন্তু কষাবেন না। ব্যাস এটা যে আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন কিন্তু এই মশলাটা রেডি হয়ে গেছে। এইবার আমি যেই মাছটাকে লাউ শাক দিয়ে ফুটিয়ে রেখেছিলাম, সেদ্ধ করে রেখেছিলাম, সেইটা এর ভিতরে ঢেলে দেবো। এই সময় এই পর্যায়ে আপনার তরকারি থেকে যে এত সুন্দর একটা গন্ধ বেরোবে না, দারুণ লাগে। আর এরকম পাতলা মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন আমার মাছের ঝোলটা একদম প্রায় হয়ে এসছে। আমি একটুখানি ফুটিয়ে নেব যাতে মশলার সাথে এই মাছের ঝোলটা একদম পুরোপুরি মিশে যায়। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে লাউ শাক দিয়ে জ্যান্ত মাছের ঝোল। দেখুন আমি এখানটা ঝোলটা একটুখানি দেখে নেবেন নুনটা ঠিক আছে কিনা। আমার এখানটা নুনটা লাগবে না, নুনটা একদমই ঠিক আছে। ব্যাস আমার একদমই রেডি হয়ে গেছে। এইবার আমি যে ভাজা জিরেটা তুলে রেখেছি ওটা কিন্তু আমি একটু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে এর উপর দিয়ে সেই ভাজা যেই জিরে গুঁড়োটা, সেই গুঁড়োটাকে এর মধ্যে উপর দিয়ে ছিটিয়ে দিয়ে এটাকে জাল দেবেন না, তাইলেই হয়ে যাবে। এবার গ্যাসটা বন্ধ করে না একটু ঢেকে দেবেন 2 মিনিটের জন্য। এটা যে এত সুন্দর গন্ধ বেরোয় আপনাকে আমি কি বলবো, প্লিজ একবার এইভাবে রান্না করে আপনারা দেখুন। আমি কথা দিলাম খেতে সবাই এই রান্নাটা পছন্দ করবেন। খুবই সাধারণ কিছু মশলা দিয়ে খুবই সাধারণভাবে আপনারা কিন্তু স্বাস্থ্যকর একটা মাছের ঝোল বানিয়ে ফেলতে পারবেন। আমি ঢেকে রেখেছিলাম 2 মিনিটের জন্য। দেখুন ঠিক আমার মাছের ঝোলটা কেমন হয়েছে। ঠিক আমার মাছের ঝোলটা এরকমই হয়েছে। আর একটা কথা বলি, লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছেন আমি চাইছি একটু রঙের জন্য দিয়েছি। এখানে না ভালো না লাগলে আপনারা একদম নাও দিতে পারেন। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এটা গরম গরম ভাতে আপনারা যাকে দেবেন সেই কিন্তু অন্য মাংস টাংস না খেয়ে এই মাছের ঝোলটা দিয়ে কিন্তু আপনার খাবেন। আমার মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। আপনাদের একদম কাছ থেকে দেখিয়ে দিলাম ঠিক আপনার মাছের ঝোলটা দেখতে কেমন হবে। আর এতক্ষণ আমার এই ভিডিওটা দেখেছেন আপনারা, সবাইকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন। এরকম স্বাস্থ্যকর মাছের ঝোল খাবেন। এই গরমে পেট, মন, মানসিকতা সব কিছু আপনার ভালো থাকবে।